প্রতিদিনের মতো আজকেও ভোর হতে না হতে বগুলা বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। সে জঙ্গলের ধারেই একটা গাছের তলায় থাকতো, আর প্রতিদিন সূর্য উঠলেই সে জঙ্গলে কচি ঘাস খেতে। আরে ওই ঝোপের পাশ থেকে একটা আওয়াজ আসছে না, দেখি তো। ও ভাই শোনো, দয়া করো, এক বিশাল বড় দাঁতালো হাতি আমাকে এই অবস্থা করেছে। আমার হাতে খুব সময় কম, আমার এই ছোট শিশুটাকে দেখাশোনা করো, কথা দাও তুমি। না মানে মানে এ কি? বগুলা কিছু বলার আগেই সিংহটা মারা গেল, কিন্তু বগুলা সিংহের সেই কথা দেওয়াটা ফেলতে পারলো না। সে সিংহর বাচ্চাটাকে দেখাশোনা করলো, কারণ এমনিতেই সে ছিল এক দয়ালু গরু। আয় বাছা, আজ থেকে আমি তোর মা। মা মা। সিংহ শিশুটিকে বগুলা খুব যত্নের সাথে ঘাস খাইয়ে বড় করতে লাগলো। কয়েক বছর কেটে গেল। একদিন, কই রে সোনা, কোথায় গেলি? এদিকে আয়, চল নতুন ঘাস খেতে যা। মা মা দেখো, ওখানে কত কচি কচি গাছ, আমি সব খাবো কিন্তু। হ্যাঁ, আসতে চল, দেখিস কোনো ঝোপে আটকে যাস না। দাঁড়া, আমি যাচ্ছি, চল চল। কই রে বাছা, এদিকে আয়, আর পারি না তোকে। মা তোমাকে কতবার বলেছি আমাকে নিয়ে এত চিন্তা করবে না, এখন আমি অনেক বড় হয়ে গেছি। তুমি এখন বয়স হয়েছে, বিশ্রাম নেবে। আমি তোমার জন্য কচি কচি ঘাস জঙ্গল থেকে দাঁতে করে ছিঁড়ে নিয়ে যাব, বুঝলে কি বলছি? আচ্ছা আচ্ছা বাছা, তুই যা বলবি তাই হবে। তুই অনেক বড় হয়েছিস না এখন। আরে এ কি আমি চোখে ভুল দেখছি? সিংহ হয়ে ঘাস খাচ্ছে। কোনো ক্রমে যদি সিংহটাকে ওখান থেকে সরাতে পারি, তারপরে ভাবতেই আমার জিভে জল এসে যাচ্ছে। অলুম অলুম। ওই তো সিংহটা ওদিকে কোথায় যাচ্ছে, যাই ওর সাথে গিয়ে কথা বলি। সিংহ আবার ঘাস খায়, ভাবতেই হাসি পাচ্ছে। হা হা হা, দেখি কি ব্যাপারটা। ওরে বস বক, তুই কোত্থেকে? তার আগে বলুন সিংহ মশাই, আপনি সামনে শিকার পেয়ে ওটাকে ছেড়ে দিয়েছেন কেন? চলুন আমি আর আপনি লাফিয়ে লাফিয়ে ওটাকে চিবিয়ে খাই। হলুম, খবরদার খবরদার, ওই কথা একদম মুখে আনবি না, ওটা আমার মা হয়। চল তোকে দেখাচ্ছি। দেখ, এটা হতে পারে গরু তোর চোখে, কিন্তু আমার চোখে এ মা। এ আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, তাই ও কথা মুখে আনলে তোর বিপদ হতে পারে। আগে ঠিক আছে ঠিক আছে। এই শোন, তুই যখন জঙ্গল থেকে এখানে এসে পড়েছিস, আমি যা বলবো তাই শুনবি। এখন চুপচাপ শো, আমি ঘুরে আসছি। ঘুরে এসে তোর সাথে আরো নিয়ে আলোচনা করব। আলোচনা করবে? ঘাস খায় সে আবার আলোচনা করবে? তুই একবার যা না, তারপর চুপি চুপি গিয়ে আমার শিকার আমি শিকার করে নেবো। হা হা হা। হাম্বা হাম্বা, কোথায় গেলি রে সোনা? তোর বন্ধু বাঘটাই বা কোথায় গেল? হলুম, এই যে আমি এসে গেছি। এবার আমি তোমাকে চিবিয়ে খেয়ে তোমার উদ্ধার করব। হা 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 হা। তোমার সোনাকে আর ডাকতে হবে না কষ্ট করে। আসো, আমি তোমায় শিকার করি। হা হা হা। আম্মা আম্মা। হলুম শয়তান বাঘ, আমি আগে থেকেই জানতাম তোর মতলব ভালো না, তাই আমি যাইনি, আমি কাছাকাছি ছিলাম। আরে আরে সিংহ মশাই, সিংহ ভাই অনেক ঘাস খেয়েছেন, এবার চলুন আপনি আর আমি মিলে শিকারটাকে ধরে চিবিয়ে খাই। না, তোকে বুঝিয়ে হবে না, আয় তোকে একটু শিক্ষা দিই, লড়াই কর তুই। কিরে বাঘ, হয়ে গেল? পালাচ্ছিস? যা পালা, তোকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন এখানে আসবি না। আর জেনে রাখ, মা সবসময় মাই হয়। বন্ধুরা, মাকে যদি ভালোবাসো ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নাও।